हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेन स्टाडिज फॉर गवर्नमेंट जॉब्स। तो आज আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট 2020 পার্ট 2 একদম আজকের ডেট পর্যন্ত একদম আপডেট করে দিয়েছি আমি। এবং এর পার্ট 1 ক্লাস যেটা হচ্ছে, যেটা ফুল ক্যাবিনেট মিনিস্টারের আমি তোমাদের একটা লিস্ট বানিয়ে দিয়েছিলাম, যেটা ডিফেন্স মিনিস্টারকে, ফিনান্স মিনিস্টারকে, কর্পোরেট মিনিস্টারকে, রেলওয়ে মিনিস্টারকে, সেটা ফার্স্ট ক্লাস। এবং আজকে হচ্ছে এটা সেকেন্ড ক্লাস। এবং এইটা তোমাদের রেলওয়ে, এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি সব থেকে বেশি এখান থেকে প্রশ্ন পাবে। তার সাথে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে সমস্ত আপকামিং পরীক্ষাগুলো আছে, এবং তার সাথে ডাব্লিউবি পুলিশ, এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন তোমরা দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। ওকে, তো টোটাল 34 আছে। এই ক্লাসটা একদম মিস করবে না, এইটাই তোমাকে অন্যদের তুলনায় এগিয়ে রাখবে। তো চলো শুরু করি। এবং ক্লাস শুরু করার আগে বলে রাখি, আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে এসছে, তো যারা ব্যাংক এক্সামের জন্য। तो एक लंबे इंतजार के बाद एसबीआई पीओ की नोटिफिकेशन आ चुकी है। इतने समय से जो आपने तैयारी की है ना, तो मौका आ गया उसको टेस्ट करने का। तो आप सभी के लिए मैंने लॉन्च किए हैं 3 बेस्ट फ्री टेस्ट जो मेरे द्वारा तैयार किए गए हैं। आप सब हमेशा मुझे कहते हैं कि सर क्वांट के टेस्ट तो आप खुद ही बनाया करो, आप जितना अच्छे से क्वेश्चंस को प्लेस कर पाओगे हमें बहुत फायदा मिलेगा। तो फाइनली मैंने खुद आपका क्वांट का टेस्ट तैयार किए हैं। 3 टेस्ट होने वाले हैं, शुरू होंगे 29 नवंबर से, 29 ऑफ नवंबर से, और उन सब का एनालिसिस मैं खुद करूंगा। तो डिस्क्रिप्शन में लिंक है, जाइए क्लिक कीजिए और एनरोल कीजिए और एसबीआई पीओ की एक दमदार तैयारी कीजिए। জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই। এবং প্রথমবার যারা এনরোল করবে, তোমরা এনরোল করার সময় দেখবে তোমাদের একটা কোড চাইবে। তো এই দাদা 10 এই কোডটা ইউজ করে নেবে, তাহলে ফ্রিতে এনরোল হয়ে যাবে। এবং ব্যাঙ্কিং এক্সামের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও। এবং ইন ফিউচার যদি তোমরা কখনও আনএকাডেমি পেড সাবস্ক্রিপশন নিতে চাও, তখনও এই দাদা 10টা এই কোডটা ইউজ করে নেবে, তখনও দেখবে 10% আরও ডিসকাউন্ট পেয়ে যাবে। মানে যা পেমেন্ট করতে হয় তার থেকে আরও 10% তোমরা আরও ছাড় পেয়ে যাবে। তো তোমাদের একটু টাকা বেঁচে যাবে। তো এবার দেখে নাও সবার প্রথম 15th ফিনান্স কমিশনের চেয়ারম্যানকে। খুব ইম্পর্টেন্ট, আগেরবার পরীক্ষাতেও রেলের পরীক্ষাতে এসেছিল, তখনকার কে ছিল সেটা কিন্তু এখন তোমাদের একদম আপডেট করে দিয়েছি। তো মনে রাখবে 15th ফিনান্স কমিশনের চেয়ারম্যান হচ্ছেন এন.কে. সিং। আমি বোথ বেঙ্গলি এবং ইংলিশ দুটোই লিখে দিয়েছি, অনেকজনে রিকোয়েস্ট করছিল আগের দিন, তো তোমাদের জন্য আমি বোথ বেঙ্গলিতে এবং ইংলিশে লিখে দিয়েছি। ওকে, এবার দেখো নীতি আয়োগের চেয়ারম্যান। তো নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছেন নরেন্দ্র মোদী। এবং একটা জিনিস মনে রাখবে, নীতি আয়োগের চেয়ারম্যান তিনি হন যিনি বর্তমান প্রধানমন্ত্রী থাকেন, তিনি সবসময় নীতি আয়োগের চেয়ারম্যান হন। ওকে, এটা যেন মাথায় থাকে। এরপর দেখো নীতি আয়োগ এর ভাইস চেয়ারম্যান কে। তো নীতি আয়োগ এর ভাইস চেয়ারম্যান হচ্ছে মিস্টার রাজীব কুমার। এরপর দেখো অ্যাটমিক এনার্জি কমিশন এর চেয়ারম্যান কে। তো মনে রাখবে অ্যাটমিক এনার্জি কমিশন এর চেয়ারম্যান হচ্ছেন কে.এন. ব্যাস। এরপর দেখো ইসরো এর বর্তমান চেয়ারম্যান কে। ইসরো এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন কে শিবান। নেক্সট হচ্ছে বার্ক, আমরা অনেকবার পড়েছি, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এর ডাইরেক্টর কে। তো এর বর্তমান ডাইরেক্টর হচ্ছেন অজিত কুমার মহান্তি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর কে। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস, এবং সবথেকে বেশিবার এই প্রশ্নটা পরীক্ষায় এসছে, তো তোমাদের পড়তেই হবে। এরপর দেখো নাবার্ড এর চেয়ারম্যান কে। তো নাবার্ড এর চেয়ারম্যান হচ্ছে রবীন্দ্র রাজুলু চিন্টালা, এবং এটা একদম এই সেপ্টেম্বর অক্টোবর মান্থ করে অ্যাপয়েন্ট হয়েছে, তো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর চেয়ারম্যানকে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান হচ্ছেন দীনেশ কুমার খাড়া, এবং এইটাও তোমার একদম অক্টোবর মান্থে অ্যাপয়েন্ট হয়েছে, তো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো অ্যাক্সিস ব্যাঙ্কের চেয়ারম্যান। তো অ্যাক্সিস ব্যাঙ্কের বর্তমান চেয়ারম্যান হচ্ছেন শ্রী রাকেশ মাখিজি, এটা 2020-তে চেঞ্জ হয়েছে, তো সেই জন্য এটা তোমাদের অ্যাড করে দিয়েছি। অ্যাক্সিস ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাক্সিস ব্যাঙ্কের সিইও এবং এমডি কে রয়েছেন। তো অ্যাক্সিস ব্যাঙ্কের সিইও এবং এমডি মানে হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর নিযুক্ত হয়েছেন অমিত চৌধুরী। এলআইসির বর্তমান চেয়ারম্যানকে। তো এলআইসির বর্তমান চেয়ারম্যান হচ্ছে এম.আর. কুমার বা মিস্টার কুমার, যা বলবে। ওকে, না সরি, মিস্টার কুমার নয়, এম.আর. কুমার, এর ফুল ফর্ম রয়েছে। এরপর দেখো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটাকে আমরা সেবি বলে থাকি। তো সেবির বর্তমান চেয়ারম্যান হচ্ছেন অজয় ত্যাগী। নেক্সট বোম্বে স্টক এক্সচেঞ্জ এর বর্তমান চেয়ারম্যান কে। তো বোম্বে স্টক এক্সচেঞ্জ এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন বিক্রমজিৎ সেন। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স এর চেয়ারপারসন কে। তো মনে রাখবে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স এর চেয়ারপারসন হচ্ছে প্রমোদ চন্দ্র মোদী। ন্যাসকম খুব ইম্পর্টেন্ট, এখান থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে, আগেরবার রেলের পরীক্ষায় প্রচুর বার রিপিট হয়েছিল এই প্রশ্নটা। তো ন্যাসকমের বর্তমান প্রেসিডেন্ট কে। তো ন্যাসকমের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে দেবযানী ঘোষ। ন্যাসকমের বর্তমান চেয়ারম্যান কে। ন্যাসকম এর বর্তমান চেয়ারম্যান হচ্ছে ইউবি প্রবীণ রাও, এবং এটাও রিসেন্টলি সেপ্টেম্বর অক্টোবর মান্থ করে অ্যাপয়েন্ট হয়েছে, তো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখো রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারম্যান এবং সিইও নিযুক্ত হয়েছেন কে।
তো এর নিযুক্ত হয়েছেন বিনোদ কুমার যাদব, তিনি রিঅ্যাপয়েন্ট হয়েছেন, আগেও ছিলেন আবার তারপর নতুনভাবে সিইও এবং তার সাথে চেয়ারম্যান এই দুটো পদের জন্য তিনি নির্বাচিত হয়েছেন। তো বিনোদ কুমার যাদব রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসার মতো। এরপর দেখো, এরপর তোমাদের পরীক্ষা যেটা আসবে প্রসার ভারতী এর চেয়ারম্যানকে। তো প্রসার ভারতী এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন ডক্টর এ সূর্যপ্রকাশ বা সূর্যপ্রকাশ। এরপর দেখো সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এর চেয়ারপারসন কে। তো মনে রাখবে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এর বর্তমান চেয়ারপারসন হচ্ছেন প্রসূন যোশী। এটা তোমাদের পরীক্ষার আসার চান্স অনেকটা বেশি, কারণ তোমাদের প্রিভিয়াস রেলের পরীক্ষাতেও কিন্তু প্রশ্নটা রিপিট হয়েছে। এরপর দেখো চিলড্রেন্স ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া এর চেয়ারপারসন কে। তো চিলড্রেন্স ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া এর বর্তমান চেয়ারপারসন হচ্ছেন মুকেশ খান্না। এটাও তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ললিত কলা একাডেমি এর চেয়ারম্যানকে, এটা রিসেন্টলি তোমাদের পরীক্ষায় এসেছিল। তো এটা অ্যান্সার হচ্ছে উত্তম পাচানে, এসএসসি সিজিএল আর সিএইচএসের দুটোতেই এসেছিল। তো খুব ইম্পর্টেন্ট, আমি ডবল স্টার মার্ক করছি কারণ তোমাদের পরীক্ষায় আবার আসবে। এরপর দেখো ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর প্রেসিডেন্টকে। তো ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর প্রেসিডেন্ট হচ্ছেন শ্রী আলী আর রিজভি। তোমরা ইংলিশ টার্মটা পড়তে পারো, বেঙ্গলি টার্মটাও পড়তে পারো। তো শ্রী আলী আর রিজভি তিনি হচ্ছেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর চেয়ারম্যানকে। তো দেখো ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান হচ্ছেন শ্রী শেখর কাপুর। এরাও তোমাদের পরীক্ষার ইম্পর্টেন্ট। এরপর দেখো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এর ডাইরেক্টর জেনারেল রূপে কে অ্যাপয়েন্ট হয়েছে। তো এটাও রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তিনি যত সম্ভব সেপ্টেম্বর মান্থ করেই হয়েছেন। তো এটার অ্যান্সার হচ্ছে সন্দীপ প্রধান। ওকে, এরপর দেখো প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই যেটাকে আমরা বলে থাকি, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই যেটাকে বলে থাকি, এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কে, এটা একদম লেটেস্ট। তো এটা অ্যান্সার হচ্ছে অভিক সরকার। অভিক সরকার তিনি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। এরপর যেটা তোমাদের পরীক্ষায় অনেকবার এসছে ইউপিএসসি এর চেয়ারম্যানকে। তো ইউপিএসসি এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন প্রদীপ কুমার যোশী। ওকে, এগুলো কি যেগুলো দেখো স্টার মার্ক করছি সেগুলো পরীক্ষায় আসবে, তো এগুলো একটু পড়ে রাখবে ভালো করে, একদম রেডি করে রাখবো যেন দেখলেই অ্যান্সার করে দিতে পারো। ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশন এর প্রেসিডেন্ট কে অ্যাপয়েন্ট হয়েছেন। তো দেখো ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশন যেটাকে আমরা শর্টকাটে বলি আইসিসিআর, তোমাদের ডাইরেক্ট এরকম প্রশ্ন আসতে পারে আইসিসিআর এর প্রেসিডেন্ট কে অ্যাপয়েন্ট হয়েছে। তো এটার অ্যান্সার হচ্ছে বিনয় সহস্রবুদ্ধে। এটা যত সম্ভব তোমাদের 2019-এর, তো তোমাদের এটা না পড়লেও হবে, কিন্তু পড়ে রাখতে হবে, তুমি কিছু ছাড়তে পারবে না। ওকে, যেগুলো লেটেস্ট অ্যাপয়েন্ট হয় সেখান থেকে আসে, কিন্তু এগুলো আসতে পারে। এরপর দেখো ইনফোসিস এর সিইও এবং এমডি কে অ্যাপয়েন্ট হয়েছেন। তো এটা অ্যান্সার হচ্ছে সলিল এস পারেখ, এবং এটাও খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আইওসি, দেখো আইওসির অনেকগুলো ফুল ফর্ম হয়, তার মধ্যে একটা হচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। এর প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছেন। তো এর প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন নরেন্দ্র ধ্রুব বাত্রা, খুব ইম্পর্টেন্ট। তারপরে 32 এয়ার ইন্ডিয়া এর চেয়ারম্যান এবং এমডি কে। তো এটাও লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট। তো এয়ার ইন্ডিয়া এবং এর চেয়ারম্যান এবং এমডি এটার নিযুক্ত হয়েছেন রাজীব বনসাল। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক যেটাকে আইপিপিবি বলি, এর সিইও এবং এমডি কে নিযুক্ত হয়েছেন। এটা একদম অক্টোবরে অ্যাপয়েন্ট হয়েছে। তো এটা অ্যান্সার হচ্ছে জে ভেঙ্কট রামু। ওকে, এবং সবারই লাস্ট যেটাও এই ডিসেম্বর সেপ্টেম্বর আর আগস্টে অ্যাপয়েন্ট হয়েছে এসবিআই এর চিফ ফিনান্সিয়াল অফিসার সিএফও যেটাকে বলা হয়। তো এসবিআই এর চিফ ফিনান্সিয়াল অফিসার অ্যাপয়েন্ট হয়েছেন চিরঞ্জিত আত্রা। তো টোটাল এই 34 অ্যাপয়েন্ট ছিল, যেটা তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং আন একাডেমিতে তোমাদের যারা নতুন একদম তারা দাদা 10 এই কোডটা ইউজ করবে একদম ফ্রি অফ ক্লাস, যেগুলো ফ্রি ক্লাস সেগুলো অ্যাক্সেস করার জন্য। এবং ইন ফিউচার যদি তোমরা কখনো পেড কোর্স নাও আন একাডেমির, তখনও এই দাদা 10 এই কোডটা ইউজ করে নেবে, যাতে তোমরা যা পেমেন্ট থাকে তার থেকে আরও 10% ছাড় পেয়ে যাবে। ওকে, অনেকটা টাকা তোমাদের সেভিংস হয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।